যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুদ নিয়ে উদ্বেগজনক মন্তব্য করেছেন পেন্টাগনের সাবেক উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে 18 জুলাই এক পোস্টে লিখেছেন, যে কোনো উচ্চমাত্রার যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্র মাত্র 8 দিনের মধ্যেই ক্ষেপণাস্ত্রের ভান্ডার শেষ হয়ে যেতে পারে। তার এই সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রস্তুতি নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। ম্যাকগ্রেগর জানান, যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রের মজুদ অত্যন্ত সীমিত। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই বিষয়ে অবহিত করার পরামর্শ দিয়েছেন। তার মতে, ইউক্রেন সহ বিদেশে অতিরিক্ত অস্ত্র সরবরাহের কারণে যুক্তরাষ্ট্রের নিজস্ব প্রতিরক্ষা মজুদ বিপজ্জনকভাবে হ্রাস পাচ্ছে। তিনি বলেন, আমরা সর্বোচ্চ 8 দিন যুদ্ধ চালাতে পারি, এরপর পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিকল্প খুঁজতে হবে। ট্রাম্প সম্প্রতি ইউক্রেনের জন্য নতুন এক বিশাল অস্ত্র চালানের ঘোষণা দেন। এর কয়েকদিন পরেই ম্যাকগ্রেগরের এই মন্তব্য আসে, যা যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী যুদ্ধ সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে। মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, একাধিক যুদ্ধক্ষেত্রে সমসাময়িক অংশগ্রহণ এবং ধীর গতির উৎপাদনের কারণে ক্ষেপণাস্ত্র মজুদের ঘাটতি আরও প্রকট হয়েছে। স্যাটেলাইট নজরদারি ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রক্ষণাবেক্ষণেও জটিলতা দেখা দিয়েছে। মার্কিন সামরিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে ইউক্রেনে উল্লেখযোগ্য পরিমাণ জেভেলিন অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র এবং স্টিঙ্গার বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠানো হয়েছে। ফ্রন্ট লাইনে এসব ক্ষেপণাস্ত্র ব্যাপকভাবে ব্যবহৃত হওয়ায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ মজুদে চাপ পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত সরবরাহের কারণে প্রশিক্ষণ এবং কৌশলগত ভান্ডারের ঘাটতি তৈরি হয়েছে। এই অবস্থায় উৎপাদন লাইন পুনর্গঠন ও নতুন সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা চলছে। মার্কিন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানগুলো রকেট মোটর থেকে শুরু করে মাঝারি পাল্লার প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পর্যন্ত নতুন কারখানা ও উৎপাদন লাইন স্থাপন করছে। শিল্প মহলে জানাচ্ছে, কাঁচামাল সরবরাহ সংকট, দক্ষ জনবল ঘাটতি এবং পরীক্ষাগার সক্ষমতার সীমাবদ্ধতা পূরণ না হলে দীর্ঘস্থায়ী যুদ্ধে অস্ত্র সরবরাহ টেকসই হবে না। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ঘাটতি, বিদেশি সরবরাহের চাপ এবং রাশিয়ার পাল্টা হুমকি বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। ন্যাটোর সদস্যরা ইতোমধ্যেই সামরিক বাজেট বৃদ্ধি করছে, তবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ প্রতিরক্ষা প্রস্তুতি নিয়ে তীব্র বিতর্ক চলছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।